ঈদের এবং বাংলা নববর্ষের ছুটিতে লাখো পর্যটকের সমাগম হয়েছে কক্সবাজারে। সমুদ্র সৈকতের কোনো পয়েন্টেই নেই তিল ধারণের ঠাঁই, ফাঁকা নেই কোনো হোটেল মোটেলও। অন্যদিকে চৈত্রের শেষ দিনে তীব্র তাপদাহ উপেক্ষা করে সমুদ্র স্নানে মেতে উঠেছে লাখো পর্যটক। সমুদ্র সৈকতে লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্ট ছাড়াও আশপাশের বেশ কিছু পয়েন্টে পর্যটকরা সমুদ্র স্নানে মেতে উঠেছেন। আর সমুদ্র স্নানে মেতে ওঠা বিশাল সংখ্যক পর্যটকদের নিরাপত্তায় অনেকটা হিমশিম খাচ্ছে লাইফগার্ড কর্মীরা। সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যটকের পদচারণায় মুখর সৈকত এলাকা। অন্যদিকে পর্যটকরা সৈকতের বিভিন্ন রাইডসে ভাড়া নিয়ে আনন্দ উপভোগ করেন। এছাড়া নিজেদের মতো আনন্দঘন মুহূর্ত পার করেন সৈকতে। এক পর্যটক বলছেন, গাবতলী থেকে এসেছেন তিনি। ঈদ এবং বৈশাখের টানা ছুটি পেয়েছি, সাথে ঈদের আনন্দ, সবকিছু মিলিয়ে পরিবার নিয়ে কক্সবাজারে ঘুরতে এসে খুবই আনন্দ লাগছে। আরেক পর্যটক বলেছেন, পরিবার নিয়ে প্রথমবারের মতো কক্সবাজারে ঘুরতে আসলাম, এরকম একসাথে সময় বের করতে পারি না। এবার সবাইকে নিয়ে একসাথে আনন্দ সম্মিলন হয়ে গেল। কক্সবাজারের সমুদ্র সৈকতের নিরাপত্তাও অনেক ভালো পেয়েছি। কক্সবাজারের ৫০০ শতাধিক হোটেল মোটেলে পর্যটক ধারণ ক্ষমতা আছে প্রায় ১.৫ লাখ। হোটেল ভাড়া নিয়ে যাতে তৃতীয় পক্ষের কাছে কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয় সেদিক বিবেচনায় আগে থেকে হোটেল বুক দিয়ে কক্সবাজার আসার আহ্বান জানান হোটেল মোটেল সংশ্লিষ্টরা। কক্সবাজারের হোটেল মোটেলগুলোতে কক্ষ খালি না থাকলে অনেক দালালের দৌরাত্ম্য বেড়ে যায়। দালালের খপ্পরে না পড়ে অগ্রিম বুকিং বা সরাসরি হোটেলে এসে বুকিং দেওয়ার অনুরোধ করেন হোটেল কর্তৃপক্ষ। বর্তমানে কক্সবাজারে প্রায় ২ লাখের অধিক পর্যটক অবস্থান করছেন। এর সংখ্যা আরও ৩.৫ লাখ থেকে ৪ লাখ পর্যন্ত হতে পারে। এই বিশাল সংখ্যক পর্যটকের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা রেখেছে টুরিস্ট পুলিশ। বিপুল সংখ্যক পর্যটকের নিরাপত্তায় পুরো সমুদ্র সৈকত এলাকায় ২৫টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে কক্সবাজার টুরিস্ট পুলিশ। এছাড়া ডিজিটাল সার্ভিলেন্সের মাধ্যমে পুরো সৈকত এলাকা নজরদারি করা হচ্ছে। কোনো পর্যটক যাতে পরিবহন খাত থেকে শুরু করে একেবারে সমুদ্র সৈকতে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাধ্যমে যাতে হয়রানির শিকার না হয় সেই লক্ষ্যে বিশাল সংখ্যক পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এদিকে পর্যটকদের সেবা ও ভ্রমণ নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছে কক্সবাজার জেলা প্রশাসন। অপরদিকে কক্সবাজারে ৫০০ শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউস মিলে ২৫,০০০-এর মতো কক্ষ রয়েছে। সে হিসেবে একদিনে হোটেলের কক্ষ ভাড়া থেকে আয় হয়েছে প্রায় ৯ কোটি টাকার উপরে। এছাড়া রেস্তোরাঁ, ওয়াটার বাইক, কিটকট, শামুক, ঝিনুক, চুটকি এবং বার্মিজ পণ্য বিক্রি হয়েছে ২০ থেকে ২৫ কোটি টাকার মতো। এই হিসেবে ঈদের ৫ দিনের ছুটিতে শত কোটি টাকার ব্যবসা হয়েছে কক্সবাজারে। তবে কক্সবাজার সমুদ্র সৈকতকে সুপরিকল্পিতভাবে সাজানো গেলে বছর জুড়ে পর্যটকের আগমন ঘটবে। এতে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় হওয়ার সম্ভাবনাও রয়েছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত থেকে মোবারক উদ্দিন নয়ন, দ্য কক্স নিউজ, TCN।